সময়ে 17 বছর পর বাংলাদেশে খালেদা পুত্র তারেক উচ্ছ্বাস চরমে, বড় পরিবর্তনের ইঙ্গিত। বাংলাদেশে অশান্তির মাঝে রাজনীতিতে বিরাট পরিবর্তনের আভাস বাংলাদেশে। বহু বছর পর দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক আহমেদ। 17 বছর পর আজই বাংলাদেশে ফিরছেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত তারেকের নেতৃত্বেই লড়ছে। কিন্তু নেতাই ছিলেন না দেশে। তারেক রহমানের ফেরার আনন্দে আত্মহারা তার অনুগামীরা। বিএনপি সমর্থকরা তার প্রত্যাবর্তনের আনন্দে উদ্বেলিত। সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে তার অভ্যর্থনার জন্য প্রায় 50 লক্ষ কর্মী জড়ো হতে পারে। নির্বাচনের পর বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে কতটা পরিবর্তন আসবে সেদিকে ভারত সহ সারা বিশ্বের নজর রয়েছে। ওসমান হাদির মৃত্যুর পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফের উত্তাল। হাদির পরিবার ও অনুগামীরাও তার মৃত্যুর দায় ঠেলেছে ইউনূস প্রশাসনের দিকে। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের ধারণা, আগামী বছর নির্বাচনে বাংলাদেশে বিএনপির প্রত্যাবর্তন প্রায় নিশ্চিত। বিএনপি জিতলে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন। তবে তাকে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উত্তেজনার মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। বেলা 12টা নাগাদ ঢাকা বিমানবন্দরে নামার কথা তার। তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন ঘিরে হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। গতকালই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। অসুস্থ মাকে দেখতে যাওয়ার পাশাপাশি ওসমান হাদির সমাধিস্থলেও যেতে পারেন তারেক। তাই তারেকের এই ফিরে আসাকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে রাজনৈতিক মহল।